আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি 26 ব্যাচ কেমন আছো? আমরা কেউই ভালো নাই, এটা তুমিও জানো আমিও জানি, বাট স্টিল আমি একটা জিনিস দিয়ে ভিডিওটা শুরু করতে চাই। সেটা হলো আমরা একটু এখানে ক্লিক করি, করার পরে এটা বাজাই ফা। তো অনেকে আর কি খুব ধীরে সুস্থে আগাচ্ছিলা, ঈদের কারণে একটু সুস্থি চলে আসছিল গায়ের মধ্যে, যারে পরীক্ষা তো হবে জুলাইতে হবে, বাট পরীক্ষা দিয়ে দিছে 7 জুন। এখন আমরা কি চাই 7 জুনে পরীক্ষা হোক? আমিও চাই না 7 জুনে পরীক্ষা হোক, কিন্তু যে কোনো সময় আমি একদম শুরু থেকে অলওয়েজ একটা বলি, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট। সো যেহেতু 7 জুনে তারা পরীক্ষা নিবে, আমরা ওয়ার্স্টটা ধরে নিয়ে আগাবো। যেহেতু 7 বছর পরে আমরা প্রথম ফুল সিলেবাস দিব, আমরা ওয়ার্স্টটা ধরে আগাবো। যেহেতু তারা অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা নেবে, আমরা ওয়ার্স্টটা ধরে আগাবো। যেহেতু তারা কঠিন কোশ্চেন করবে, আমরা ওয়ার্স্টটা ধরে আগাবো। এই ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই, নো ভিকটিম মেন্টালিটি। ভিকটিম মেন্টালিটি নিয়ে এই দুনিয়াতে, এই বাংলাদেশে, এই শহরে বাঁচার কোনো অপশন নাই, অধিকার নাই। তুমি আজকে কান্দো, তুমি আজকে ফেসবুকে স্ট্যাটাস দাও, তুমি আজকে পড়াশোনা ছাড়া দাও, তুমি এইচএসসিতে ফেল করে সুইসাইড করো, সমাজের এক ফোঁটা কেয়ার আসবে না। বাপ মায়েরও কেয়ার আসবে না, বোর্ডেরও কেয়ার আসবে না, মন্ত্রীরও কেয়ার আসবে না, ভাইয়াদেরও কেয়ার আসবে না, ভাই বোনেরও কেয়ার আসবে না, পার্টনারেরও কেয়ার আসবে না। যেহেতু সমাজ আমাকে নিয়ে 2 টাকা দিয়েও ভাবে না, আমি সমাজকে নিয়ে কেন ভাববো? আমি কেন ভাঙ্গে পড়বো? আমি কেন ভাববো প্রতিবার আমার প্রতি অন্যায় হয়? পরীক্ষা যদি জুনের 7 তারিখে না হয় 27 তারিখে হইতো, 20 দিনে কি চেঞ্জ হইতো? কিছুই না। 20 দিনে হয়তো এক্সট্রা পড়তাম, 20 দিনে 10 ঘন্টা করে 200 ঘন্টা পড়তাম। সেই 200 ঘন্টা আমি আজকে থেকে বের করব। মনে রাখবা, ভিকটিম মেন্টালিটি যদি তোমার মধ্যে এখনো থাকে, তোমার এই আগামী পরীক্ষা যদি জুলাইতে হয়, আগস্টে হয়, সেপ্টেম্বরে হয়, তখনও তুমি বলবা ভাই আর 2টা দিন বাড়ায় দেন, আর একটা দিন বাড়ায় দেন। বাট যদি তুমি বলো আয় শিক্ষা বোর্ড তুই কি করবি কর, আমি এমন পড়া দিয়ে যাব, তুই যেখান থেকে কোশ্চেন করবি কর, তুই কাল সকালে পরীক্ষা নে, আমি যদি প্লাস না পাই, আমার নাম রহিম না, করিম না, আনাস না, ওপেন চ্যালেঞ্জ, তুই আয়। ইউ নিড দ্যাট মেন্টালিটি। অলরেডি অনেক ভাঙ্গে পড়ছো, ভয় সবারই লাগতেছে। মনে রাখবা, একটা চ্যাম্পিয়ন আর একটা কাপুরুষের মধ্যে ডিফারেন্স কোথায়? দুইজনেরই ভয় লাগে, দুইজনেরই ফাটে, দুইজনেরই কাজ করার আগে হেচকেচ লাগে যে না হবে কিনা। বাট যে চ্যাম্পিয়ন, সে সবকিছু সত্ত্বেও আগায় যায়, হি অর শি স্টার্টস। আর যে ভিকটিম, ও ভাবে যে না আমার সাথেই মনে হয় অন্যায় হচ্ছে, 12 লাখ এইচএসসি পরীক্ষা দিবে, সবার সাথে অন্যায় হচ্ছে। তো এই 12 লাখের মধ্যেও জিপে 5 পাবে না, এই 12 লাখের মধ্যে বুয়েটে চান্স পাবে না, এই 12 লাখের মধ্যে ঢাবিতে চান্স পাবে না, এই 12 লাখের মধ্যে মেডিকেল থাকবে না। তো আমি কেন কষ্ট পাচ্ছি? আমি পাবো না কেন? আমার মধ্যে কি কমতি? আমি আগে যে পাপ করি না কেন, আগামী 60টা দিন তোমার লাইফের বেস্ট কামব্যাক দিতে হবে। তোমার লাইফের বেস্ট কামব্যাক দেওয়ার ইচ এন্ড এভরি ডিটেলস আমি বলবো, বাট আমার কথায় কোনো যায় আসে না, কারণ এরকম 1000টা ভিডিও তুমি দেখছো। মেক শিওর এই ভিডিওটা তোমার লাস্ট হয়। মেক শিওর তুমি যাতে নিজের বেস্ট আগামী 60 দিন দাও। এই কান্ট্রি তোমার প্রতি কখনো সফট ছিল না, আগামীতেও কখনো হবে না। সো টার্ন অফ ভিকটিম মেন্টালিটি ফার্স্ট, দেন আমরা ভিডিওতে চলে যাব। ভাঙ্গে পড়িও না, উঠো। যারা ভিডিও দেখতেছো উঠো, উঠে সাহস করে দাঁড়াও, শক্তি না জোরে একটা চিৎকার দাও, আমরা পারবো না, ইনশাআল্লাহ পারবো। চলো শুরু করি। ওকে, নো ভিকটিম মেন্টালিটি, প্রথম পয়েন্ট ক্লিয়ার। দ্বিতীয় যেটা পয়েন্ট, ডোন্ট প্যানিক। এত প্যানিক করিও না, তুমি পারবা। দেখো, সবারই সেম অবস্থা। তুমি অনলাইনে এনডিসি গ্রুপ 1 বলো, যে কোনো কলেজের ফার্স্ট বয় বলো, সবাই টেনশনে আছে। পরীক্ষার আগে সবার ভয় লাগতেছে। এবং তুমি এটাও ভাবিও না যে বাকিরা পড়ে ঠেকায় দিছে। মেজরিটি মানুষজনেরই সিলেবাসের 40-50% আনটাচড। মেজরিটি মানুষজনের 1-2টা সাবজেক্ট আছে কিছুই পারে না। সমস্যা নাই, সলিউশন এই 2 মাসের মধ্যেই পসিবল। বাট আমাদেরকে যেটা করতে হবে, উই হ্যাভ টু স্টার্ট। 1 তারিখ থেকে না, আজকে থেকে, এখন থেকে। এই ভিডিও যে মোমেন্টে শেষ হবে এখন থেকে, তখন থেকে, ঠিক আছে? দ্বিতীয় যেটা পয়েন্ট, অলরেডি ফেসবুকে কান্দাকাটি শুরু হয়ে গেছে। বিভিন্ন রকম প্রপাগান্ডা আসবে, না 7 তারিখ পরীক্ষা হবে না, হবে না, আগামীতে হয়তো বা স্কুল কলেজ অফ দিয়ে দেবে, হু দা ফাক কেয়ার্স ফেসবুকে কি লেখে। এই ফেসবুক স্ক্রল করে করে কি পড়াশোনার এই অবস্থা না? এই ইউটিউবে ভিডিও দেখতে দেখতে কি পড়াশোনার এই অবস্থা না? ফেসবুক ইউটিউবে পড়াশোনা করে পড়াশোনা হইলে আজকে তুমি আমার এই ভিডিও দেখতা? আজকে তোমার বুকে ভয় লাগতো? সো আজকে থেকে এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আমরা সোশ্যাল মিডিয়া টোটালি অফ করে দিব, টোটাল অ্যাপে আনইনস্টল করে দিব। তা ভাই এখন কি করব? আমার হালকেনস্টাইন এখন তোমার আল্লাহর রহমতে কন্টিনিউয়াস পাশে থাকতে পারবে। আমার অ্যাপ আছে, তুমি আমার কোর্স কিনলে তুমি আমার অ্যাপে বসে করতে পারবা। তুমি আমার কোর্স কিনে আমার অ্যাপে ক্লাস করবা, আর তুমি ফিজিক্যাল বই কিনবা, ইবুক নোট মোট সব ফেলাও, ফিজিক্যাল বই কিনবা, কিনে সুন্দর মতো আগামী 60 দিন ফুল মঙ্ক মোড,
মঙ্ক মোড মানে কি, আমি কোনো ডিজিটালের আশপাশে নাই ভাইয়া, আমি চুপচাপ নিজের কাম করব, ঠিক আছে। এরপরে আসো, সেটা হলো স্টাডি এভরিডে ফর 10 আওয়ার মিনিমাম। এই পয়েন্টটা যদি কোনো কারণে মিস যায়, বাকি সব পয়েন্ট ইউজলেস। আমাকে এনশিওর করতে হবে, যদি মহান আল্লাহ তাআলা আমাকে অসুস্থ না করেন এবং আমার হায়াত শেষ না হয়, অথবা বাড়ির কেউ মারা না যায়, যা হয় হোক, আমি 10 ঘন্টা টেবিলে বসবো। বসতে হবে মানে বসতে হবে, 10 ঘন্টা এটা মিনিমাম। এর উপরে যত পড়বা তত পজিটিভ। 10 ঘন্টা পড়লে 60 দিনে কত হয় রে? 600 ঘন্টা। 600 ঘন্টা। তোর যে বন্ধু দিনে 3 ঘন্টা করে পড়ছে, ওই 60 দিনে পড়বে 180 ঘন্টা। ওই কোথায় 180 ঘন্টা পড়লো, আমি পড়ছি 600 ঘন্টা, 3 গুণেরও বেশি, 3x প্লাস। ওর খাওয়া আছে। ইউ হ্যাভ টু হ্যাভ দিস মেন্টালিটি, দিস অ্যাগ্রেসিভনেস। এরপরে আসো, ফলো দ্য রুটিন আই প্রোভাইডেড। একটু পরে আমি আগামী 45 দিন কিভাবে পড়াশোনা করবা, কোন দিন কোন সাবজেক্টের কোন চ্যাপ্টার কোন টপিক পড়বা, এভরিথিং এই ভিডিওতে বলে দিব। ওটা A to Z ফলো করবা। ধরে নাও এই ভিডিও যখন দেখতেছো তখন তোমার হাতে 60 দিন সময় নাই, তোমার কাছে 45 দিন আছে, তাও হবে। তা ভাইয়া ধরে নেন আপনি 45 দিনের প্ল্যান দিলেন, লাস্টের 15 দিন কি করব? লাস্টের 15 ডেজ হলো সেলফ স্টাডি আর হলো মডেল টেস্ট। এখন বলতে পারো ভাই লাস্টের দিকে মডেল টেস্ট তো দেই না, এখনই তো দিচ্ছ উদ্ভাসে। নো ব্রো, এখন যেটা দিচ্ছ এগুলা দাও, সমস্যা নাই। লাস্টের দিকে আসে নিজে বাসায় বসে বসে আরেক ধাপ প্র্যাকটিস করতে হবে। লাস্টের দিকে এমনও পড়া হয় না। লাস্টের 15 দিনে তুমি নিজের মতো করে পড়ো, কোনো প্রেশার নিয়ে পড়াশোনা লাস্টের দিকে হবে না। কারণ তোমার পড়াশোনার কার্ভ হবে এরকম, এখন থাকবে এক্সট্রিম, সময়ের সাথে প্যানিকের কারণে পড়ার গতি কমবে, বাড়বে না, ঠিক আছে। তো এটা যদি 45 দিনের জায়গায় তুমি চিন্তা করো 20 দিনে শেষ করবা, তাহলে কি হিসাব ভাইয়া? আমি যেটা ডে 1 ডে 2 তে পড়তে বলছি, তুমি এই 2টা দিন কম্বাইন করে পড়বা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তুমি ধরো এটা 10 দিনে শেষ করবা, তাহলে তুমি মনে করো 4 দিনের পর 1 দিনে পড়তে হবে। 4 দিনে 4টা চ্যাপ্টার দিছি, 4টা চ্যাপ্টার তোমাকে 1 দিনে শেষ করতে হবে। দ্যাট ইজ দ্য সিম্পল মেথোডোলজি। আমি তোমাকে তারিখ বলে দিচ্ছি না, আমি তোমাকে ডে 1 এ যা দিব তাই পড়বা। এরপরে আসো, রিড অনলি হোয়াটস নিডেড, নট এ সিঙ্গেল লাইন মোর। দেখো, এই যে বছরের 9 মাস আগে থেকে শুরু করছিলা, আধুনিক পদার্থবিজ্ঞান 4 পার্ট, ক্যালকুলাস 20 পার্ট, অর্গানিক কেমিস্ট্রি 12 পার্ট, এখন কি এগুলো একটা ক্লাসও করার মতো অবস্থান আছে? যে যত বড় বড় প্লেলিস্ট খুঁজতেছিলা, এক একজন পোস্ট দিতে যে এই সাবজেক্টের এই চ্যাপ্টারের প্লেলিস্ট ভালো, ওই প্লেলিস্ট করার সময় আছে রে? তুই হিসাব কর দেখি, ফিজিক্সে কয়টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে কয়টা চ্যাপ্টার, ম্যাথে কয়টা চ্যাপ্টার, বায়োলজিতে কয়টা চ্যাপ্টার, বাংলাতে কয়টা চ্যাপ্টার, ইংলিশে কয়টা, আইসিটিতে কয়টা। তুই তো দিনে একটা করে চ্যাপ্টার পড়ারও টাইম পাইস না। তাহলে অহন ওই প্লেলিস্ট কোনো কামে দিতেছে না। অহন আমার এক চ্যাপ্টারের উপরে এক ক্লাসের বেশি কোনো কিছু না, এক চ্যাপ্টার এক ক্লাস। 2টি সন্তানের বেশি নয় না, একটি সন্তান একটি ক্লাস। সো আমরা যতটুকু তোমাকে ক্লাস দিব, ততটুকু ওয়ান শট যে ক্লাস দিব, রিভিশন যে ক্লাস দিব, চুপচাপ, নো কোশ্চেন, ডোন্ট আস্ক এ ফাকিং কোশ্চেন, ডোন্ট আস্ক এনি কোশ্চেনস, কোনো কোশ্চেন আস্ক করবা না। যা দিছি আমরা কনফিডেন্টলি দিচ্ছি এখান থেকে আসবে, ওইটুকুই পড়বা, ওইটুকুই আগে নাও। বেশি নিতে যাবা একটাও মনে থাকবে না, বেশি নিতে যাবা দেখবা আরো 30 দিন চলে গেছে, কিছুই পড়া হয় না, আবার আবার তখন শুরু করতে হবে। অ্যাভয়েড অল দ্য লাইফ কোর্সেস। যত লাইফ কোর্সে ভর্তি হইছো ক্রস, দরকার নাই, টাকা দিছি, থ্যাংক ইউ, বেসিক শিখছি, এখন না, এখন আমি করব রিভিশন প্রোগ্রাম। এখন লাইভ যদি না করি কি করব? রেকর্ডেড কোর্স। বাংলাদেশের সবচেয়ে কম্প্যাক্ট রেকর্ডেড কোর্স কার? আমাদের। আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি একবার আমাদের রেকর্ডেড কোর্স নাও, তোমার এই কোর্স থেকে কমন ফেলানোর দায়িত্ব আমাদের, এটা দায়ভার আমাদের। আমরা এইচএসসি পরীক্ষার দিন আসে আসে প্রুফ দিব যে আমার এখান থেকে আসছে। সো যারা রেকর্ডেড কোর্স খুলতেছিলা যে আমার একটা অ্যাপের মধ্যে ঢুকে ক্লাস করবা, আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম আছে, আমরা হাতে গোনা গইনা গইনা তোমাকে 50টা ক্লাস দিব। ওই 50টা ক্লাস এক একটা 2 থেকে 3 ঘন্টার হবে, এর বেশি একটি লাইনও তোমাকে পড়তে হবে না, এটা আমরা তোমাকে ওয়াদা দিচ্ছি। যাও, এটার সিকিউ আছে, এটার এমসিকিউ আছে। পার্সোনালি আমি যারা পাস করতে চাও তারা সিকিউ নিও, যারা আরেকটু বেটার করতে চাও সিকিউ এমসিকিউ দুইটাই নিও। দুইটা কিনা 25% ডিসকাউন্ট, কাম ব্যাক 25, অথবা ইউজ করতে পারো কাম ব্যাক 26, এনিথিং গোস। তুমি ডিসকাউন্টে কোর্সটা নিতে পারবা, অন্য যা কিছু আছে ফেলাও। এতদিন তো বেসিকের জন্য পড়লা, এতদিন তো দৌড়াইলা, একবার তুমি আমার কথা শুনে দেখো, তারপর দেখো তুমি আউটপুট না পেলে আমরা ধরিও। যাও, এরপরে আসি, ডোন্ট গো ফর 100%। এই 60 দিনে আমরা কোনো চ্যাপ্টারই 100% কমপ্লিট করতে পারবো না, আমাদের টার্গেটও না 100%। মনে রাখবা প্যারেটোস প্রিন্সিপাল 80-20, যে কোনো টপিকের 20% থেকে 80% কোশ্চেন আসবে। উই নিড দ্যাট 20 টু বি পারফেক্ট। ওই 20% কোশ্চেন যাতে আমার 100-এ 100 পড়া হয়,
এক ফোঁটা যাতে বাদ না থাকে। ক্লিয়ার? এরপরে আসি, সেটা হলো রাইট আ লট। আমরা এই কয়েকদিন এই যে ভিডিওটা চলতেছে, এই ভিডিও শেষ করার পরে ফ্রেশ 2-4টা খাতা টেবিলে রাখবা, বইগুলা টেবিলে রাখবা। এরপরে যাই করো, ম্যাথ করো, সিকিউ করো, যা করো, মডেল টেস্ট করো, একটু লিখবা। লিখতে লিখতে আমাদের হাত চালু থাকবে। কারণ লিখা মানে কি, দেখলাম, ব্রেন ইনপুট দিল, ব্রেন প্রসেস করলো, আউটপুট দিলাম হাত দিয়ে। এই প্রসেসটা রাখতে হবে। খাতা অ্যাটলিস্ট 4 থেকে 5টা খাতা যাতে তোমার শেষ হয়। 4 থেকে 5টা নোটবুক যদি শেষ হয়, তাহলে বুঝবা যে তুমি ইনাফ লেখছো। ঠিক আছে? এরপরে আসি, আমরা যে মেথোডোলজিটা ফলো করব, যে কোনো টপিক, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি, যে কোনো টপিক, যে কোনো চ্যাপ্টার, সিম্পল হিসাব হলো 1 ক্লাস, যে কোনো একটা ক্লাস করব। একটা ক্লাস করার পরে সাথে সাথে চলে যাব টেস্ট পেপার সলভিং বা রিভিশন ম্যাটেরিয়াল সলভিং, যেটা তোমার কাছে পছন্দ হয়। দেন রিপিট চলতে থাকবে। আমরা পিছন ফিরে তাকাবো না। চিন্তা করো, ধরো তোমার পিছনে কুত্তা লাগছে, তুমি কি প্রতিবার বারবার তাকাবা? হ্যাঁ, তাহলে কখন দৌড়াবো? আমরা ভাইয়া দিব ছিঁড়ে দৌড়। একদম 45 দিনে রুটিনটা যখন শেষ হবে, সিলেবাস যখন শেষ, তখন পিছন ফিরে তাকাবো। আচ্ছা, কঠিন অবস্থা। এই হলো আমাদের সিম্পল প্ল্যান। এ পর্যায়ে আমি তোমাকে 45 ডেজের প্ল্যানে নিয়ে যাব। 45 ডেজের প্ল্যানে আমাদেরকে সিম্পলি একটা জিনিস মনে রাখতে হবে, তুমি যদি এটা পাইতে চাও ফ্রিতে, এরকম ইন্টারঅ্যাক্টিভ একটা 45 ডেজের প্ল্যান চাও, তাহলে এই ভিডিওর সাথে একটা গুগল ফর্ম দেওয়া আছে। সেই গুগল ফর্মটা ফিল আপ করার সাথে সাথেই এই ফর্মটা, এই যে ইন্টারঅ্যাক্টিভ রুটিনটা তুমি পায়ে যাবা। প্রতি সপ্তাহে ক্লিক করবা, তোমাকে পড়া দিয়ে দেবে, ব্রাউজারে ওপেন করলে চলবে। সুন্দর মতো এইটা ফলো করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? সো যারা চাও গুগল ফর্মটা ফিল আপ করো। এখন আসি, উইক 1-এ কি পড়বো? উইক 1-এ বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ডে 1 গদ্য অধ্যায় 1 থেকে 6, বাংলার নব্য লেখকদের প্রতি অপরিচিতা, সাহিত্যে খেলা, বিলাসী, অর্ধাঙ্গিনী, যৌবনের গান। আমার যদি কোনো কারণে তোমার চ্যাপ্টার না মিলে, চ্যাপ্টার তুই বসায় নিবি, তুই প্ল্যানটা খালি বুঝ যে কেমনে পড়তে হয়। বাংলা প্রথম পত্র আবার জীবন বৃক্ষ, গন্তব্য কাবুল, মাসি পিসি, কপিলাসদার মুমূর্ষ শেষ কাজ, রেনকোট নেকলেস, উপন্যাস হলো লাল সালু। ঋতুবর্ণ, বিভীষণের প্রতি মেঘনা, সোনাত্তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিবিধান, তাহারই মনে মনে, পদ্মা, ফেব্রুয়ারি 1969, 18 বছর, আমি কিংবদন্তির কথা বলছি, প্রত্যাবর্তনের লজ্জা, নাটক, সিরাজউদ্দৌলা। এখন তুই কইতে পারিস মামা যে ভাইয়া প্রথম দিনে এত কম দিলেন, থার্ড দিনে আসে এত ভইরা দিলেন কেন? আমরা একটা ওয়েভের মতো যাব, বুঝছো? মানে কিছু কিছু দিন আমরা একটু বেশি পড়বো, কিছু কিছু দিন আমরা একটু কম পড়বো। তাহলে যেটা সুবিধা হবে, ব্রেন মাঝে মধ্যে রেস্ট পাবে, আবার ব্রেন মাঝে মধ্যে টায়ার্ড হবে। কন্টিনিউয়াসলি সেম পেসে পড়লে একটা পর্যায়ে বোর্ড হয়ে যাবা। সো থার্ড দিন হলো এক্সাইটিং ডে, ফোর্থ দিনে আবার একটু ঠান্ডা। বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, শব্দ শ্রেণী, শব্দ গঠন, বাক্যতত্ত্ব, পারিভাষিক শব্দ, অনুবাদ, দিনলিপি, প্রতিবেদন, ইমেল, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, কবিতাংশ, সংলাপ, ক্ষুদ্রগল্প, প্রবন্ধ রচনা। শেষ গেল, উইক 1 গন। এবার চলে আসবো আমরা কোথায় বলো দেখি? উইক 2-তে। উইক 2-তে ইংলিশ। দেখো ইংলিশের ক্ষেত্রে বলে দেই, এগুলা হলো সিম্পলি জাস্ট একটি করে ক্লাস করতে হবে, একটি করে, এর বেশি না। এগুলো যদি ক্লাসও না করো, এগুলা সব ফালাও, তুমি মডেল টেস্ট দাও বসে বসে। ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলায় 60টি মডেল টেস্ট আমাদেরকে দিতে হবে। প্রতিটা সাবজেক্ট নিয়ে স্পেশাল আলোচনা আছে এই প্ল্যান দেওয়া শেষে, সেটাতেও দেখতে হবে আমাদেরকে এভরিথিং, কোনো কিছু মিস করা যাবে না। তো ফার্স্ট পার্ট সিন কম্প্রিহেনশন, প্রথম 8টা, তারপরে 10টা আনসিন, রিয়ারেঞ্জ, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, গ্রাফ এ টু জেড এখানে ইলাবোরেটলি দেওয়া আছে। ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ, আমাকে প্রতিটি রিডিং পুরো তোমাকে বলার দরকার নাই। এখন যদি তুমি চাও, তুমি এই টপিকগুলা, আমাদের একটা বই আছে কিউএনএ কম্বাইন্ড ইংলিশ, প্রতিটা আইটেম এরকম 10-20টা করে দেওয়া আছে, ওগুলা প্র্যাকটিস করলে মোর দেন ইনাফ হয়ে যায়, ওখান থেকে প্র্যাকটিস করতে পারো। উইক 3-তে আমরা কি পড়বো? আইসিটি। 4 দিনের মধ্যে আইসিটি সবগুলা শেষ। আমি এখানে ইম্পর্টেন্ট টপিকসগুলোও দিয়ে দিছি, ইম্পর্টেন্ট টপিকস পড়লে হবে। এরপরে একটা কথা বলি, পথবিজ্ঞান প্রথম পত্র চলে আসলো, অধ্যায় 1, অধ্যায় 3, অধ্যায় 5, এই 5-6 দেখো, 1 2 3 4 5 6 গন। এবার উইক 4-এ আসো। উইক 4-এ আসে, এবার প্রেশার বাড়বে, কিন্তু কন্টিনিউয়াস পড়ার প্রেশার বাড়াইতে হবে, কমানো যাবে না। এখানে হলো 7 8 9 10 11 প্রথম পত্র শেষ, দ্বিতীয় পত্র 1 থেকে 3 শেষ, তারপরের দিন 4 থেকে 5, 6 থেকে 7, 8 থেকে 11 শেষ। 8 থেকে 11-র মধ্যে পড়ার চ্যাপ্টারে শুধু 8ই, বাকিগুলো সোজা। এবার হলো রসায়নের প্রথম পত্র শুরু হয়ে গেছে, অধ্যায় 1 থেকে 3, তারপর 4 থেকে 6, এবার অধ্যায় উইকলি 5-এ যাও, আমাদের শুরু হয়ে গেছে রসায়ন দ্বিতীয় পত্র 1 থেকে 3। এখন ভাইয়া বলতে পারো, ভাইয়া জৈব রসায়নই তো আমার 4 দিন লাগবে, এই জায়গায় মারাটা খাবি মামা। এটি বুয়েটের জৈব রসায়ন না, এটি এইচএসসির জৈব রসায়ন, হাতে গোনা
20টা টপিক পড়লে হয়ে যায়। এখন এইখানে তোমরা কোনো চ্যাপ্টার নিয়ে ভয় পাও না, আমরা আমাদের এই যে রিভিশন কোর্সে যেগুলা পড়াই দিব, তুমি মনে করো এক একটা ক্লাস দেখতে পারো, কোর্স কন্টেন্ট, এখানে তুমি ডেমো ক্লাসে যাও, দেখি কেমিস্ট্রিতে যাও 2 ঘন্টার একটা ক্লাস আছে টোটাল এখানে। তারপর তুমি ফিজিক্সে যাবা, ফিজিক্সে তুমি দেখো গতিবিদ্যা 1 ঘন্টা 32 মিনিট। এখন তুমি কইতে পারো যে ভাইয়া 1 ঘন্টা 32 মিনিটে কি শিখাবেন? যা পড়বো যা পড়াবো তাই হয়ে যাবে এখান থেকে, মোর দেন ইনাফ ফর ইউ। ঠিক আছে? সো যারা এনরোল করতে চাও ক্যাপস্টোন এনরোল করতে পারো, আমাদের ইউবিআই এরও আছে, আমাদের এমসিকিউরও আছে, তুমি যেটা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে নিতে পারো, ইটস আপ টু ইউ। আর যারা ইম্পর্টেন্ট টপিকস গুলা বুঝতে পারতেছো না যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিকস, এই যে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি কিউএনএ এইচ সেশন যদি তুমি পড়ে যাও, যে কোনো বোর্ডে যদি অভিন্ন প্রশ্নপত্র হয়, আমি 2018 ব্যাচ অভিন্ন প্রশ্নপত্রের ব্যাচ, সর্বশেষ অভিন্ন প্রশ্নপত্রের ব্যাচ, এই যে তোমরা 8 বছর পরে দিচ্ছ, আমার নিজের নোট, এটা আমার নিজের নোট থেকে বইটা বানানো, এই বই থেকে সব কমন আসবে। যারা পাস করতে চাও শুধু 5 টপিক পড়ে, যারা প্লাস পাইতে চাও 5 প্লাস 2টা পড়বা, যারা প্লাস পাইতে চাও 3 ধাপের টপিক পড়ে যাবা। এই বই যার টেবিলে নাই সে মিস করবে, ইনশাআল্লাহ মিস করবে, এটার উপরে কোনো বই নাই মার্কেটে সাজেশন বই, এবং সর্বশেষ মোমেন্টে এটার উপরে কিচ্ছু নাই। এবার আসো, গণিত প্রথম পত্র চলতেছে, চ্যাপ্টারগুলো দেখে নাও। দ্বিতীয় পত্র হবে 6 উইকে চলে যাব আমরা। গণিত দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান প্রথম, জীববিজ্ঞান দ্বিতীয় শুরু হয়ে গেল, ফাইনাল জীববিজ্ঞান দ্বিতীয় দিয়ে আমাদের শেষ। 45তম দিন থেকে আমরা যেটা করব সেটা হলো, এই যে পুরা জার্নি জুড়ে পড়তে যায় আমরা বেশ কিছু টপিক, বেশ কিছু ম্যাথ, বেশ কিছু জিনিসপাতি স্কিপ করে আসবো বা কঠিন লাগবে, ওই লাস্ট 15 দিন ওগুলো আমরা রিভাইজ দিব। আর রুটিন যেটা দিয়ে দিবে, ধরে নাও প্রথম রুটিন 7ই জুনে আমার সেটুসে বাংলা প্রথম পত্র হচ্ছে, তাহলে বাংলা প্রথম পত্রের আগের 3 দিন পর্যন্ত আমি আমার রিভিশনের কাজ চালায় যাব, লাস্ট 3 দিন বাংলা প্রথম পত্র পড়ে পরীক্ষা দিতে চলে যাব। রুটিন দিলে ইনশাআল্লাহ রুটিন অ্যানালাইসিস ভিডিও আমি দিয়ে দিব। এরপরে আসো, সেটা হলো আমরা আমাদের স্লাইডে চলে যাই। এখন আমরা জানবো প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি কিভাবে পড়বো, ইন্ডিভিজুয়ালি ইচ এন্ড এভরি সাবজেক্ট কিভাবে পড়বো। বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রের জন্য আমাকে রিডিং পড়তে হবে মূল বই একবার, আর আমরা গাইড বই থেকে এমসিকিউ পড়বো, শেষ। ঠিক আছে? আমরা সিকিউ রিডিং পড়বো হলো গাইড বই বা টেস্ট পেপার থেকে একবার, যাতে বানায় লিখতে পারি, রিডিং দিব আমি যতটুকু বলবো ততটুকু। কিন্তু এই বাংলা প্রথম পত্রের এমসিকিউটা নিয়ে একটু চিন্তায় থাকিও, আমাদের সময় কঠিন আসছিল। এরপরে তুমি চ্যাপ্টার গদ্য আর পদ্য সিলেক্ট করে ফেলবা, গদ্য পদ্য উপন্যাস নাটক কোনটা থেকে কোনটা থেকে সৃজনশীল তুমি দিবা, 7টা সিলেক্ট করে ফেলবা, তাইলে ওগুলা থেকে বানায়, যেটা দিয়ে তুমি বানায় লিখতে পারো ভালো সেগুলো চুজ করবা। বাংলা দ্বিতীয় পত্র, আমি তোমাকে ভাইয়া আমি তোমাকে একটা অনুরোধ করি, তুমি জাস্ট আমাকে বিশ্বাস করে তুমি এই বইটা নিয়ে যাও। এই বইয়ের ভিতরে বাংলা দ্বিতীয় পত্র যতটুক দিছি টোটালে আছে 212 পেজ। আমি তোমাকে কথা দিচ্ছি ভাইয়া বা আপু, তুমি এর বাইরে যদি বোর্ডে কোনো কোশ্চেন পাও, যদি এখান থেকে 90%-এর উপরে তুমি কমন না পাও, তুমি আমাকে যা গালি দিবা আমি মানে নিব। যাও, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার দিন তুমি পাবলিকলি আমাকে ভিডিও বানায় গালি দিও, যাও। বাংলা দ্বিতীয় পত্র একটা বই, কিউএনএ সম্মানিত বাংলা দ্বিতীয় পত্র। এর পরবর্তীতে আসো ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র। আমরা যে টপিকগুলো পড়ি নাই বা যে সিন কম্প্রিহেনশনগুলো পড়ি নাই ওগুলার মিনিং জানার জন্য একটা করে ক্লাস পড়বো, একটা করে ক্লাস, শেষ, চ্যাপ্টার ক্লোজ। সাথে আমরা কি করব, আমরা 60টা মডেল টেস্ট দিব 60 দিনে, দিনে 2 ঘন্টা টাইম, রাইতের বেলা নাইট, রাইতের বেলা 2 ঘন্টা করে টাইম দিব আমরা, প্রতিদিন একটি করে মডেল টেস্ট দিব। ফার্স্ট পার্ট 30টা, সেকেন্ড পার্ট 30টা, লাস্ট 4-5 বছরের বোর্ডের কোশ্চেন দিলে ইনাফ। এরপরে আসো ম্যাথ, ম্যাথের ক্ষেত্রে টাইপ ওয়াইজ স্ট্র্যাটেজিতে যাবা, ম্যাথের সব টাইপ ইম্পর্টেন্ট না, যেগুলো টাইপ ইম্পর্টেন্ট, যেগুলো আমরা ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামে করাবো ওইটুকুই ইনাফ। এর পরবর্তীতে আসো, যদি ম্যাথ করতে না পারো, বইয়ের মধ্যে শুধুমাত্র যে ম্যাথের পাশে 3+ সাল আছে, 3-এর উপরে সাল আছে, এবং সালগুলা রিসেন্ট, মানে ধরো 19-20, 20-21, 22-23, 2008 সালে সাল দেওয়া চলি না, যেগুলো রিসেন্ট সাল সেগুলা। আর না হইলে এই যে এই বইতে সাজেশনে আমরা যে দিছি ম্যাথ কিছু, এগুলা করলে ইনাফ, সাজেশনের ভিতর থেকে করলে ইনাফ। ওকে, এরপরে দেখো এমসিকিউ সলভিং এর জন্য ম্যাথের এমসিকিউতে পেইন খাবা 100%। ভার্সিটি ইউনিটের অনলাইনে ফ্রিতে পাইলে বা পেইডে যে কোনো জায়গা থেকে ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো একটু দেখে নিবা, তাহলে ম্যাথের শর্টকাট ভালো পাবা। আর ম্যাথের চ্যাপ্টার সিলেক্ট করবা, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটাতে ক বিভাগ আছে, খ বিভাগ আছে, কোন বিভাগ থেকে কয়টা সৃজনশীল দিতে হয়, কোন কোন বিভাগের আন্ডারে কোন কোন চ্যাপ্টার আছে, এটা ম্যাথ বইয়ের শুরুতে দেওয়া আছে। ইউ চুজ ইউর চ্যাপ্টার্স, যে আমি অন্তরীকরণ দিব না যোগজীকরণ দিব, আমি বলবিদ্যা দিব না আমি গতিবিদ্যা দিব, যেটা তুমি চুজ করবা মেক শিওর যে ওইখানে কোনো বাপের বেটা নাই যে আমার সৃজনশীল দিয়ে আটকাবে। ইউ মেক শিওর দ্যাট,
এর পরবর্তীতে আসো ফিজিক্স। মনে রাখবা যে কোনো একটা পেপার তোমার ফিজিক্স হার্ড করবেই, এটা যদি অভিন্ন হোক যেই বোর্ডে হোক, একটি পেপার হার্ড হবে সমস্যা নাই, অন্য পেপার দিয়ে টানে দিব। একটি পেপার হার্ড হইলে আমরা টেস্ট পেপার থেকে এমসিকিউ পড়বো ফিজিক্সের, তাইলে আমাদের শর্টকাট এবং টাইপগুলো শেখা হয়ে যাবে। 2 নাম্বার থার্ড গ্রেড টপিকগুলো পড়তে হবে, যেহেতু আমরা জানি ফিজিক্সের একটা পেপার টাইট দিবে। এটার জন্য যারা কিউএনএ সাজেশন নিছো, তোমাদের মধ্যে নিয়ার অ্যাবাউট অলরেডি মনে হয় 15-20 হাজার মানুষজন আছে। এই জায়গায় দেখো, ধরো বোর্ড পাস, বোর্ড প্লাস, এই দুইটা হলো নর্মাল স্টুডেন্ট পড়বে, তোমরা এগুলাও পড়ে যাবে। মানে তুমি এখানে যদি আমি 18টা টপিক দিছি, একটা টপিকও মিস করবা না ফিজিক্সে, তাহলে দেখবা যেখান থেকে কোশ্চেন দেখ তুমি পারে গেছো। ঠিক আছে, আরেকটা কথা, পরীক্ষার হলে ফিজিক্সে ভুল কোশ্চেন, অত্যাধিক কঠিন কোশ্চেন এই চিন্তা করে দিবে না যে তোমাকে বোনাস দিবে, বোনাস নাও দিতে পারে। সো ইউ চুজ দ্য কোশ্চেন যেটা তুমি পারো। ঠিক আছে, এরপরে আসো আমাদের প্রথম যে টপিকগুলো আছে, ফার্স্ট গ্রেড টপিক বা থার্ড গ্রেড টপিক ফিজিক্সের ক্ষেত্রে টেস্ট পেপার বা রিভিশন ম্যাটেরিয়াল থেকে 5টা করে সিকিউ নিজ হাতে লিখে করব। কয়টা সিকিউ? 5টা সিকিউ, একটা টপিকের উপর 5টা সিকিউ। ধরে নাও নদী নৌকার ম্যাথ, 5টা সিকিউ হাতে লিখে করব। প্রাস 5টা সিকিউ হাতে লিখে করব। বর্তনী সমাধান 5টা সিকিউ হাতে লিখে করব। ইনশাল্লাহ পরীক্ষার হলে পারে আসবো। এরপরে চলে আসি কেমিস্ট্রি, হাজারি স্যারের বই রিডিং পড়তে হবে, কোনো কথা নাই। এরপরে কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের শুধুমাত্র 2 ধাপের টপিক পড়লেই হবে। আমাদের যে ফার্স্ট গ্রেড টপিকস, যেমন ধরো সে টু সে আমাদের এইখানে দেখাই, বোর্ড পাস এবং বোর্ড প্লাস, এই 2 ধাপের টপিক পড়লেই কেমিস্ট্রি গন। এগুলার উপর থেকে 5টা করে সিকিউ করব। ঠিক আছে ভাইয়া, আপনি আগে বলতেন না মেডিজির প্রথম 15টা ওই সেম, প্রতি টপিকের 5টা, আর মেডিজির প্রথম 15টা ওই সেম জিনিসই, ওই দেখবি ঘুরেলটা ওই টপিকগুলাই আছে। যদি বিশ্বাস না হয় তুই মিলাইস, তুই এইচ সাজেশন এক সাইডে রাখবি, আর দরকার হলে 3 বছর পুরাতন একটা টেস্ট পেপার মেডিজি রাখবি, তাও মিলবে। লাস্টের ডেটটা রাখবি, তাও মিলবে। ওই বইটা এমনই 6-7 বছর ধরে অমনি আছে। বায়োলজি, বায়োলজির জন্য আমাকে মূলত মূল বই রিডিং পড়তে হবে। এখন পারলে যে কোনো একটা পাবলিকেশন থেকে বা আমাদের কোর্স থেকে দাগানো বই নিয়ে রিডিং পড়বা। 2 হলো টেস্ট পেপার থেকে এমসিকিউ করবা। বায়োলজির বোর্ডের এমসিকিউ প্রচুর টেস্ট পেপার থেকে তুলে। এখন টেস্ট পেপারে কয়টা বছর করবা? অ্যাটলিস্ট লাস্ট 4 থেকে 5 বছরের বোর্ডগুলা করবা এবং টপ কলেজগুলা করবা। ঠিক আছে, টপ কলেজ 10টা কান্ট্রির, ওকে, পুরো দেশের টপ 10টা কলেজ করবা। এরপর হলো বায়োলজির সিকিউ। আমি তোমাকে আরেকবার বলবো যে আমাকে একবার বিশ্বাস করে দেখো, আমাকে বিশ্বাস করে এই বইটা থেকে যে কয়টা আমি কোশ্চেন দিছি পার চ্যাপ্টারে তুমি পড়ে যাও। এই বইয়ের ভিতর থেকে যদি সিকিউ না আসে, তুমি আমাকে জুতা দিয়ে মারলাম মানে নেবো, যাও যেই বোর্ডে কোশ্চেন করো, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটার সিকিউ এখানে, সিকিউ না আমরা প্রশ্ন উত্তর আকারে দিছি, যে কয়টা প্রশ্ন দিছি এগুলো সিকিউতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বায়োলজি নোটস, কিউএনএ বায়োলজি নোটস। এর পরবর্তীতে চলে আসো আইসিটি। আইসিটির এমসিকিউ টাফ হবে, ধরেই নিব টাফ হবে, 100% টাফ হবে। এটার জন্য আমরা মাহবুবুর এবং মুজিবুর স্যারের 2টা বইয়ের অনুশীলনের এমসিকিউ ব্যাখ্যা সহ করে যাব। এরপরে সিকিউ, আমি তোমাকে আবারও বলবো আমাকে বিশ্বাস করো, কিউএনএ আইসিটি নোটস বইটাতে যে কয়টা সিকিউ দিছি শুধু সে কয়টা সিকিউ পড়ে যাও। দরকার হইলে প্রোগ্রামিং এর চ্যাপ্টার পুরো বাদই দিয়ে দাও, ওটা থেকে সিকিউ অ্যান্সার করবো না, তাও আমার চ্যাপ্টার বাকি আছে। সো শুধুমাত্র আইসিটি নোটস থেকে সিকিউ পড়বো এবং চ্যাপ্টার সিলেকশন করে ফেলবো যে কোন কোন জায়গা থেকে আমি 5টা সিকিউ দিব। যেমন আমি কিন্তু কোনো প্রোগ্রামিং এর চ্যাপ্টার থেকে সিকিউ দেইনি, বাট এমসিকিউর জন্য মাহবুবুর স্যার মুজিবুর স্যারের অনুশীলনী ব্যাখ্যা সহ যদি বুঝে করি যে কি জন্য এটার অ্যান্সার হইলো, তাইলেই মোর দেন ইনাফ ফর আস। এই গেল প্রত্যেকটা সাবজেক্টের আলোচনা শেষ। এখন তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া অভিন্ন প্রশ্নপত্র হবে, এটাই তো আমরা চাই। অভিন্ন প্রশ্নপত্র হইলে আমি 2018 সালে এইচএসসি 2018-এ আমার টোটাল মার্ক ছিল 1211। আমি ছিলাম দিনাজপুর বোর্ডের ফার্স্ট। দিনাজপুর বোর্ডের মেজরিটি ফার্স্ট হয় হলো রংপুর থেকে, রংপুর ক্যান্ট, সৈয়দপুর টেকনিক্যাল এগুলা থেকে হয়। আমি প্রথম দিনাজপুর গভর্নমেন্ট কলেজ থেকে দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছি, পরে হয়েছে কিনা কেউ জানি না, কিন্তু আল্লাহর রহমতে আমাকে আল্লাহ এটা সুযোগ দিছিল। ইভেন আমার নাম্বার ছিল পুরা কান্ট্রিতে সেকেন্ড হাইয়েস্ট, আমার পরের জন ছিল 1218। আমার ওই বন্ধু বুয়েট থেকে পাশ করে গেছে। ঠিক আছে, সো আমি 1211 তুলছি। অভিন্ন প্রশ্নপত্র হইলে সেটা সবার জন্য অভিন্ন, এবং অভিন্ন প্রশ্নপত্র হইলে যে কোশ্চেন কঠিন হয় এমন না। আমাদের সময় কিছু কিছু সাবজেক্ট কঠিন ছিল, এটা দরকার। যারা এইচএসসি সাজেশন ফলো করবা, এইচএসসি সাজেশনের যেটা হলো বোর্ড প্লেস টপিক, সেগুলো করলে ইনাফ। আমি নিজে একজন বোর্ডে ফার্স্ট হওয়া ব্যক্তি, বইটা লিখছি, আমি তো ভুলভাল লিখি নাই, তাই না? আমি যা লিখছি যা দিছি মোর দিন ইনাফ দিছি। আর অভিন্ন প্রশ্নপত্র যদি হয় এটা নিয়ে কোনো টুটা আওয়াজও করবা না, আলহামদুলিল্লাহ পড়বা। কারণ যদি রেজাল্ট ধসে, আমাদের সময় রেজাল্ট ধসা হয়েছিল 22,000, তখন ওভার বুয়েটে মনে করো অনেকে পয়েন্ট কম নিয়ে 5 পয়েন্ট পায় না, তাও পরীক্ষা দিবার পাচ্ছে। তো রেজাল্ট খারাপ হওয়া খারাপ না রে ভাই, রেজাল্ট বেশি ভালো হওয়া খারাপ। রেজাল্ট যদি 1 লাখ 2 লাখ হয়ে যায় তখন বুয়েট বলে যে ভাইয়া প্রিলি দে,
তারপর আর মনে করো প্লিতেই বাদ, তুমি দরকার তো নাই। সো যে যদি অভিন্ন প্রশ্নপত্র হয় আলহামদুলিল্লাহ, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এইচএসসি 26 ব্যাচ। সেই পুরা ভিডিও সামারি কি বলো দেখি? ভিডিও শেষ, সোশ্যাল মিডিয়া অফ করার সময় চলে আসছে, কোর্স কেনার সময় চলে আসছে, বই কেনার সময় চলে আসছে। নিয়ে সুন্দর মতো যায় নিজের টেবিলটা গোছাও, টেবিলের সামনে লিখে দাও জিপিএ 5 1200 প্লাস, ইনশাআল্লাহ হবে। হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, এইচএসসি 26 ব্যাচ। বেস্ট অফ লাক। আনাস ভাই তোমাদের সাথে পুরা টাইম জুড়ে থাকবে। টাটা।